আসসালামু আলাইকুম। আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কলা দিয়ে প্যানকেক। তার জন্য আজকে আমি সব উপকরণ ব্লান্ডার করে নিব। এখানে আমি ব্লান্ডারের মগের মধ্যে 2টা কলা ভেঙে নিছি। এখন দিয়ে দিব 2টা ডিম। আমি যে পরিমাণ বানিয়েছিলাম আপনাদেরকে ওই পরিমাণ মতো দিতে হবে এমন কোনো কথা না। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিলাম মধু পরিমাণ মতো। যেহেতু কলাটা মিষ্টি সেজন্য মধু একটু পরিমাণ মতো অল্প পরিমাণ দিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ। চিনিটা ইউজ করি নেই যেহেতু বাবুকেও একটু খাওয়াবো সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম ময়দা পরিমাণ মতো। আটা ময়দা যেটাই পারেন আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর এখানে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। আর এখানে আমি একটু মিল্ক দিয়ে দিছিলাম। মিল্কটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা যে পরিমাণ ইউজ করবেন ওই পরিমাণ ওই অনুপাতে আপনারা বানাবেন আর কি। আমার যতটুকু লাগে আমি ওই পরিমাণ মতোই বানিয়েছিলাম। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো আমি সবগুলো উপকরণ ব্লেন্ডার করে তারপরে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এটা দেখতে অনেক স্মুথ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। একটু দানাও নাই, সবগুলো উপকরণ ভালো করে মিক্স হয়ে গেছে আর কি। আর ওই দিক দিয়ে আমি পাইপ্যান বসাই দিয়েছি চুলাতে, গরম হয়ে গেছে। এখানে আমি একটু পানির মধ্যে লবণ দিয়ে তারপর আমি পাইপ্যানটা একটু মুছে নিছি যেহেতু নিচে না লাগে। তেলটা এখন ইউজ করব না, আমি প্রথমে একটু বাবুর জন্য বানিয়ে নিব, তার জন্য আমি তেলটা আগে দিই নেই। এদিক দিয়ে আমার একটা পিঠে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে আপনাদেরকে অপর পিঠটা দেখিয়ে দিব। খুব সুন্দর এবং সফট হয়েছে। এই পিঠাগুলো খাইতেও যেমন মজা এবং খুব সফট হয় এগুলা। বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক বেশি হেলদি এই প্যানকেকটা। যখন আপনারা পারেন বিকেলে বা সকালে যখনই পারেন এটা বাচ্চাকে খাওয়াতে পারেন। কলা এমনিতেই বাচ্চাদের জন্য অনেক উপকারী, সেটা আমরা সবাই জানি। সো এটা ছোটো বড়ো সবার জন্য অনেক হেলদি। এখানে আরেকটা প্যানকেক আমি তৈরি করছি, জাস্ট এটার মাঝখানে একটু হয় নাই তা আমি উল্টিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলা প্যানকেক তৈরি করে নেব। যেহেতু আমি আপনাদেরকে প্রথমে দেখাতে পারি নাই তো সেজন্য এখন দেখিয়ে দিলাম আর কি। আমি একটু পানির মধ্যে লবণ দিয়ে পাইপ্যানটা একটু মুছে নিছি যেহেতু নিচে না আটকে সেজন্য আর কি। তেল দিয়ে মুছলে ভালো হয়, তাড়াতাড়ি উঠে যায়, বাট বাবুর জন্য আর কি আমি তেলটা এখন ইউজ করি নাই। আর ঢাকনা দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, তো সেজন্য আমি ঢাকনাতে দিয়ে দিলাম। এই যে আপনাকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল পিঠাগুলা। এখন আমি আরেকটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি নাস্তা তৈরি করি বাট কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় না ওইভাবে, যেহেতু তাড়ার মধ্যে অনেক তাড়াতাড়ি করে নাস্তা রেডি করি, বাবু থাকে ওইভাবে আসলে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে প্যানকেকগুলো তৈরি করি। এভাবে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নিব, তো আপনারা সাথেই থাকুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা সাথে সাথে ভিডিও দেখে নেবেন। আর যারা যারা এখনও লাইক দেন নেই তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যখন কমেন্ট করে যান আমি সেই কমেন্ট অনুপাতে আপনাদের কমেন্ট ধরে ধরে আপনাদের ভিডিও দেখে আসি।
বাট কেন জানি অনেক দিন থেকে আমার ভিডিওর কমেন্ট শো হচ্ছে না, মানে আপনাদের যাদের ভিডিওতে আমি কমেন্ট করে আসি কেন এমন হচ্ছে জানি না। বাট এটা মনে করবেন না যে আমি আপনাদেরকে ব্যাক দিই না বা আপনাদের ভিডিও দেখি না। আগে যেভাবে আপনাদের পাশে ছিলাম বা আপনারা আমার পাশে ছিলেন ঠিক সেভাবে আছি এবং থাকবো ইনশাল্লাহ। কমেন্ট না দেখতে পারলে এটা বুঝবেন না যে আমি আপনাদের ভিডিও দেখি না, বাট আমি দেখি কিন্তু কমেন্ট শো হয় না কেন জানি না। অনেক সময় হয়, অনেক সময় হয় না। আসলে এখন খুব তাড়াহুড়া করি, কোনো ভিডিও দিতে হলে তাড়াহুড়া করি এডিট করে দিয়ে দিই। অনেক সময় ভয়েস দিতে পারি, অনেক সময় পারি না, তো ওইভাবে দিয়ে দিই কোনো রকম করে। জাস্ট চ্যানেলটা যেহেতু সক্রিয় থাকে সেই জন্য এতটুকুই। যাই হোক, অনেক বক বক করলাম। এখানে আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে লবণ দিয়ে ওইভাবে উঠতে চায় না, তারপরেও আমি ভাবলাম যে যতগুলো উঠানো যায় আর কি, তো সেই জন্য কয়েকটা বানিয়ে নিয়েছি, যে আমিও খেলাম বাবুকেও খাওয়ালাম। এখানে আমি তেল দিয়ে মুছে নিয়েছি। এখন আরেকটা প্যানকেক দিয়ে দিলাম। আসলে এই পিঠাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব মজা লাগে, অনেক ভালো লাগে। বিশেষ করে বিকেলে নাস্তা হিসেবে এটা ইউজ করা যায়। যারা তো খাইছেন তারা জানেন এটা অনেক সফট এবং অনেক মজা হয়। আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা দেখতে থাকেন, এভাবে আমি সবগুলা প্যানকেক তৈরি করে নিব। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক সময় খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও এডিট করি বা ভয়েস দিতেও তাই বুঝতে পারি না। এই তো আমার কলা দিয়ে প্যানকেকগুলো তৈরি হয়ে গেছে এবং খুব সফট হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম, খুব সুন্দর এবং সফট হয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে ভেঙে দেখালাম, অনেক সফট হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।